কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে নতুন বছরের 2025 কন্যা রাশির সাপেক্ষে। কন্যা রাশির জাতক জাতিকাদের অন্ধকার সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা শনিদেবের জয়, জয় মহাবলী বজরংবলী হনুমানজির জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের এবিভিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 সালের মার্চ থেকে ডিসেম্বর মাসের কেমন কাটতে চলেছে তা নিয়ে আমরা একটা আলোচনা করতে চলেছি। আমাদের প্রতিটা আলোচনা হবে প্রতিটা গ্রহ, নক্ষত্র ও ছায়া গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে ও নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে, এবং এই ভবিষ্যৎবাণীটি কোন কোন সময়ে কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে এবং কোন সময়কালটিতে আপনাদের সাবধান থাকতে হবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো সেটি। সর্বপ্রথমে আপনাদের জেনে রাখতে হবে 2025 কোন গ্রহ দ্বারা পরিচালিত। 2025 সালটি মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মঙ্গল হলো ন্যায় দেবতা, অর্থাৎ যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন এবং যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন। আপনি যে ধর্মের মানুষ হন না কেন তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে এই 2025 সালটি জুড়ে। আপনার রাশির পক্ষে আপনার বৃহস্পতি গ্রহ ভূমি ও বাহন যোগ সৃষ্টি করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, নিজস্ব শখ আহ্লাদ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে হোক বা 2 চাকা হোক 4 চাকা হোক, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, ছোটোখাটো বা বড় গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্স বা ইএমআইয়ের দিকে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। তারই শুভ সূচনা 25শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশির সাপেক্ষে মিটতে চলেছে। এরপরে 2025 মার্চ থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনার ক্ষেত্রে হোক বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে অত্যন্তভাবেই। কেননা আপনার রাশির ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতির মিলিত যোগে সৃষ্টি করতে চলেছে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কন্যা রাশির রাজযোগ। তাই আপনাদের বা আপনাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে একটা শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। কন্যা বা ভার্গ রাশির সাপেক্ষে মার্চ থেকে জুন 2025 ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, আপনি বাবা মায়ের হলে আপনার সন্তানদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মূলের অভাব, মতের অমিল, মানিয়ে নেওয়ার একটা অভাব প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি আবারও একবার পুনরায় জোড়া রাখতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনেদের সাথে সমস্যা চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে। যারা বিবাহিত রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে যে একটা চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন, সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবারও অনেকের ক্ষেত্রে শুভ যোগটি শুরু হয়ে গেছে, সেটা আপনারা নিজেরাও এবার বুঝতে পারছেন। আগামী 29শে মার্চ রাত 10টা বেজে 38 মিনিটে শনিদেব
কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, তবে 29শে মার্চ 2025 পর্যন্ত কন্যা রাশিতে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। পরবর্তী খাওয়া দাওয়া বিষয়ে কিন্তু কন্যা রাশিকে দূরে থাকতে হবে, খুব একটা সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই করুন। প্রেম বা ভালোবাসার জায়গায় 29শে মার্চ 2025 পর্যন্ত এখনও কিছুটা চাপ চলতে থাকবে, তবে 29শে মার্চ 2025 এরপর থেকে শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে আবারও শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবারও দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। তাই এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ কন্যা রাশির জন্য আসতে চলেছে আগামী মার্চ থেকে জুন 2025 এই সময়কালের মধ্যে। এরপরে আমরা যে আলোচনাটি করতে যাব সেটা হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা। কর্মের জায়গায় এগিয়ে যাওয়ার দিকে কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এবার মিটে যেতে চলেছে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা সৃষ্টি করে গিয়েছিলেন সেটা কিন্তু এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বা বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন, বা বিভিন্ন কারণে স্টুডেন্টরা চাকুরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, এরপর থেকে মার্চ থেকে জুন 2025 পর্যন্ত, বিশেষত 14ই এপ্রিল 2025 বাংলার পয়লা বৈশাখ 1432 সালের নতুন বছর শুরু হতে যাচ্ছে। এরপর মার্চ থেকে জুন সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সেফ সেকশন প্রাপ্তির পর্বে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে। অন্য ক্ষেত্রে হয়তো শুভ যোগটি, শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন বা স্কুল কলেজ যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদে প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। কন্যা রাশি বা ভার্গ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশির ক্ষেত্রে যে অর্থনৈতিক ক্ষেত্রটি ডামাডোলে সৃষ্টি করেছিল, এতদিন আর্থিকগ্রস্ত হয়েছিলেন, সেই জীবনে ক্ষয়ক্ষতি বা লস আগে থেকেই কখনো হতে হয়নি। ব্যবসার জায়গায়, পরিবারের জায়গায় কিংবা ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন কন্যা রাশির মানুষেরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশনে, প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে। যেমন ব্যবসার জায়গায় হয়ে গেছেন, সেখানে বাধা বা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানে বারে বারে লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। সেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গা বা কর্মের কারক গ্রহ হিসেবে সূর্য আপনার রাশির পক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে। তাই এরপর থেকে পয়লা বৈশাখ 2025 থেকে আগামী জুন 2025 এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরি রিকভারি হতে যাচ্ছে। কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এবার। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পরিবারের কারণে হোক বা সেটি ব্যবসার কারণে হোক বা সংসারের সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণ লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি আপনাদেরকে। এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে। এরপরই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনি 7.5 দ্বিতীয় চরণে সব কিছুই একের পর এক আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 70 থেকে 80% লোন আপনি মিটিয়ে দিতে পারবেন এই এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যে।
আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন, যা আপনাদের আগামী দিনে এগিয়ে যেতে পথ দেখাবে। ধন্যবাদ।